হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে ট্রাভেল আড্ডা উইথ শ্রী। প্রথমেই তোমাদেরকে সরি বলে দিচ্ছি, আমার গলার অবস্থাটা একটু খারাপ, বসে গিয়েছে ভীষণ বাজেভাবে। আমি লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ধানবাদ সফরের ব্লগ 1, যেখানে দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে ধানবাদ গেলাম এবং ধানবাদ যাওয়ার রাস্তায় আমরা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম সব ঘুরে গিয়েছিলাম। সেই সব কিছু লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম। আর আমি হোটেলের ডিটেলস, যে হোটেলে আমরা ধানবাদে গিয়েছিলাম, দ্য পার্ক লেন, সেইটার ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি আমাদের ধানবাদ সফরের বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো হোটেলে আমাদের কি ব্রেকফাস্ট দিয়েছিল কমপ্লিমেন্টারি, তারপর ধানবাদে কী কী সাইট সিনের জায়গা আছে, আমরা কোনটা কোনটা দেখলাম। আর ফেরার সময় আবার আমরা মাইথন ড্যাম গেছিলাম, আমরা চম্পারন মাটন ট্রাই করেছিলাম ধানবাদে এবং নিয়েও এসেছিলাম বাড়িতে। সেই সমস্ত কিছু এই ব্লগে থাকবে, তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হোটেলে চেক ইন করে এখন প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে তোপচাচি লেক। আমি তোমাদেরকে লাস্ট ব্লগেই বলেছিলাম যে আমাদের হোটেলটা একদম হাই রোডের ধারে, তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই 35-40 কিলোমিটার্স মতো তোপচাচি লেকের। আমরা লেকের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। আর দেখো এখানে রাস্তাটা একটু খারাপ আছে, টিকিট কাটতে হলো। এখানে মিনি বাস, ট্যাক্সি 200, টাটা ম্যাজিক 200, in summer 8 to 6, winter 430। গাড়ির জন্য 100 টাকা তোপচাচির টিকিট। আর টাইমটা দেখিয়ে দিলাম, উইন্টারে 4:30 অবধি খোলা থাকে। আমরা এসে গেছি আর এখানে গাড়ি পার্কিংও করে দিয়েছি। গাড়ি পার্কিংয়ের জন্য আর কোনো আলাদা করে চার্জ দিতে হয় না, যে 100 রুপিস ওখানে দিয়েছি ওটাই। আর এখানে প্রচুর খাবারের স্টলও রয়েছে, তো আমরা টুকটাক কিছু খেয়েও নিলাম, কারণ আজকে আমাদের লাঞ্চ করা হয়নি। তো এখানে টুকটাক ব্রেড টোস্ট, চপ এসব খাওয়া হয়ে গেল এই ফুড স্টলগুলো থেকে। চলো এবার তোমাদেরকে লেকটা ঘুরে দেখাই। ভীষণ সুন্দর এই জায়গাটা। তোমরা খাবার কিনে এনে এই দুপাশে জায়গা রয়েছে যেখানে বসে পিকনিকের মতো খাওয়া দাওয়াও করতে পারো। আমাদেরকে গেটে যখন আমরা পার্কিং করে ঢুকছি তখন ওরা ওখান থেকেও বলে দিয়েছিল, তো আমরা যেহেতু স্টলে বসে খেয়ে নিলাম, আমাদের সেই সব ব্যাপার নেই। আর জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর। অনেক দিন শুনেছি তোপচাচি লেকের নাম, আজকে দেখাও হয়ে গেল। আর সত্যিই জায়গাটা সুন্দর। একটা লাল রঙের টেম্পল দেখা যাচ্ছে, ওটা হনুমানজির মন্দির। তো তোমরা যেতে চাইলে যেতে পারো, পাহাড়ের ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, খুব বেশি সিঁড়ি নেই, যেতেই পারো, খুব সুন্দর। তোমাদেরকে বলছিলাম না যে ধানবাদের প্রত্যেকটা সাইট সিন অনেকটা ডিস্টেন্সে। তোপচাচি লেক থেকে পরেশনাথ টেম্পলটাই কাছে হতো, বাট পরেশনাথ পাহাড়, পরেশনাথ টেম্পলটা আমাদের এবার আর হলো না যাওয়া, কারণ সন্ধে হয়ে আসবে এরপরে। কারণ এদিকে আমাদের দুটো জায়গা দেখার আছে, একটা হচ্ছে রামরাজ মন্দির আর আরেকটা হচ্ছে ভাটিন্ডা ফলস। তো ভাটিন্ডা ফলসের একটা টাইম আছে, সেটার মধ্যে না পৌঁছাতে পারলে ফলসের ওখানে যেতে পারবো না। তার জন্য আমরা চলে এলাম প্রথম রামরাজ মন্দির, যেটা তোপচাচি লেক থেকে 24 কিলোমিটার্স। তোমরা যারা ট্রেনে আসবে স্টেশন থেকেই একটা গাড়ি বুক করে নিও সাইট সিনের জন্য, তাহলে তোমাদের সুবিধা হবে। আর চেষ্টা করো এমন ট্রেনে আসার যেটা রাত্রিরে কলকাতা থেকে ছেড়ে ভোরবেলা বা সকালবেলাতে ধানবাদ পৌঁছয়।
প্রচুর ট্রেন আছে, প্রচুর অপশন রয়েছে। তো সকালবেলা এখানে যদি পৌঁছে যাও, সারাদিন তোমরা ইউজ করতে পারবে সাইট সিনের জন্য। পুরো দিনটা সাইট সিন করে আলটিমেটলি হোটেলে তোমরা গিয়ে রেস্ট নিতে পারবে। কারণ ধানবাদে কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে, আর ধানবাদের আশেপাশেও প্রচুর ঘোরার জায়গা আছে। যেমন উশ্রী ফলস আছে, যেটা এখান থেকে 50 কিলোমিটার্স, তো সেটা যাওয়া আসা 100 কিলোমিটার হয়ে যাবে। তো সেই জন্য আমরা ওটাও এবারে বাদ দিতে হবে আমাদেরকে। বাইরে চটি খোলার ব্যবস্থা আছে, পা ধোয়ার জলেরও ব্যবস্থা আছে। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এখন তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করাবো। আমরা এলাম রামরাজ টেম্পল, ধানবাদ। আর এখানে মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ করা হয়। তাছাড়াও দেখলাম প্রচুর ফটোগ্রাফার রয়েছে যারা তোমাদের ফটো তুলে দিতে পারে তোমরা যদি চাও তাহলে। এই মন্দিরের মধ্যে রাম, সীতা, শিব, দুর্গা, কৃষ্ণ, রাধা, বজরংবলী, গণেশ ঠাকুর সবার মন্দির রয়েছে। আর মন্দিরটা খুব সুন্দর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বরটাও। আসলেই তোমাদের ভক্তি লাগবে। আর বাইরে একটা জায়গায় বেরোনোর সময় আমি দেখিয়ে দিচ্ছি, প্রসাদও বিক্রি হচ্ছে। তো তোমরা চাইলে বাড়ির লোকের জন্য প্রসাদ কিনে নিয়েও আসতে পারো, আর এখানেও পুজো দিতে পারো। আমি চেষ্টা করছি তোমাদের সব মন্দিরগুলোই ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার। দেখো এখানে প্রসাদের স্টল, আর তার সাথে দেখো ভিডিও ক্যামেরা করাতে পারো তোমরা চাইলে। এখানে আমাদেরকেও জিজ্ঞেস করছিল যে আমরা ভিডিও করাবো কিনা, তো আমরা করাইনি। মন্দিরের গেটটা তোমাদেরকে দেখানো হয়নি, এই হচ্ছে মন্দিরের গেট। আর এর আশপাশে দেখো পুরো মেলা বসে আছে। আমরা এখান থেকে একটু চা খেয়ে নিলাম, আর এবার আমরা রওনা দেব ভাটিন্ডা ফলসের দিকে। এখান থেকে ভাটিন্ডা ফলস কতটা দূর সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এদিকে রাস্তাটা একটু খারাপ আছে, প্রথমত সরু, তারপর সরুটা গ্রামের রাস্তা ছিল, সেটা যদিও বা উদ্ধার হলো। এই রাস্তাটা মানে 1-2 কিলোমিটার মতো রাস্তা খুব খারাপ। বড় গাড়ি ছাড়া অসুবিধে, ছোট গাড়ি হলে ইয়ে হয়ে যাবে, ড্যামেজ হয়ে যেতে পারে তলাটা গাড়ির। এই দেখো কিরম জাম্প করছে, বুঝতে পারছো? এই হোক ক্যামেরাটা দেখে আমাদের ক্রেটা তাও। আমরা এখন যাচ্ছি ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। রামরাজ মন্দির থেকে ভাটিন্ডা ফলসের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, কিন্তু রাস্তা যেহেতু খারাপ সেহেতু প্রায় 50 মিনিটস আমাদের টাইম লাগলো। আর ভাটিন্ডা ফলস বন্ধ হওয়ার টাইম হচ্ছে 4:30। তো আমরা এখন এসেছি, আর এখন অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে যে 4:30-তে এটা ক্লোজ হয়। তো আমরা এখন যাব। খুব বেশিক্ষণ টাইম এখানে স্পেন্ড করতে পারবো না, কারণ সানসেট অবধি এটা খোলা থাকে। আর যেহেতু উইন্টার, এখানে সবই দেখছি 4:30 অবধিই খোলা। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে হচ্ছে 4 হুইলার পার্কিং 50 রুপিস আমাদের কাছ থেকে নিল। তবে তোমরা কিন্তু পার্কিং স্লিপটা ঠিক করে রাখবে, কারণ অনেকগুলো জায়গায় পার্কিং স্লিপ দেওয়া হয়, তার জন্য ওরা বারবার করে চেক করতে থাকে। ওরা দেওয়ার সময়ই বলে দিল যে পার্কিং স্লিপটা ঠিক করে রাখার জন্য। পার্কিং থেকে হেঁটে আমরা ফলসের দিকে যাচ্ছি। দেখো এখন যাওয়ার রাস্তাটাই কি সুন্দর, মেলার মতো দুপাশে দোকান বসেছে, আর প্রচুর লোক এখানে পিকনিকও করতে এসছে মনে হচ্ছে দেখে। তো চাই চলো, এটা নিচে নামতে হবে আমাদেরকে অনেকটা ফলসে যাওয়ার জন্য। সাথে থাকো, দেখাচ্ছি। মনসুনে ভাটিন্ডা ফলস ভীষণ সুন্দর, তবে মনসুনে একটাই হচ্ছে জলটা ঘোলা থাকে, আর এখন জলটা পুরো পরিষ্কার।
কিন্তু জলের ফোর্সটা এখন অনেক কম তুলনামূলক মনসুনে যেরকম থাকে। দেখিয়ে দিলাম তোমাদেরকে ভাটিন্ডা ওয়াটারফলস ধানবাদ। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই, বাট 50 রুপিস হচ্ছে পার্কিং চার্জ। আর এরপরে আমরা যাব একটু মার্কেটের দিকে। এসে গেছি ধানবাদ মার্কেটে চম্পারন মাটনের খোঁজে। এই দোকানটায় চম্পারন মাটন পাওয়া যায় দেখলাম, তারপর দাঁড়িয়ে পড়লাম। আর এখান থেকে আমরা প্যাক করে নিলাম চম্পারন মাটন আর তার সাথে রুটি। ফিরে এলাম হোটেলে। আর হাই রোডে এখন বেশ ভালো রকম জ্যাম আছে। আর আমাদের হোটেলের কিছুটা আগের থেকেই রাস্তায় কাজ চলছে তার ফ্লাইওভারের, সেই জন্য রাস্তাটা কিন্তু ভালো রকম জ্যাম আছে। আমাদের প্রায় 20 মিনিট লেগে গেল জ্যামে দাঁড়িয়ে। এটা হচ্ছে চম্পারন মাটন, হান্ডি মাটন। আর এটা হচ্ছে রুটি, তাওয়া রুটি। তোমাদেরকে হোটেলের চারপাশটা ঘুরে দেখানো হয়নি, শুধু রুমটাই আমি দেখিয়েছিলাম আমার ফার্স্ট ব্লগে। তো কেউ যদি দেখতে চাও রুম ডিটেলস বা রুম ট্যুরটা, তাহলে আমার আগের ব্লগটা দেখে নিও। আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আগের ব্লগের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমরা বাই রোড কলকাতা থেকে ধানবাদ এসেছি এবং ধানবাদেও আমরা নিজেদের গাড়িতেই ঘুরছি। এই হচ্ছে পুরো হোটেলটা, হোটেল পার্ক লেন ধানবাদ। আর এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে আশপাশটা আমরা যাব ব্রেকফাস্ট করতে। কালকে রাতে যে আমরা ডিনারে চম্পারন মাটন আর রুটি এনেছিলাম, আমাদের এত ভালো লেগেছে মাটনটা। আমরা আবার আজকে 1 হান্ডি মানে 1 কেজি মতো হবে, বেশিই হবে একটু, মাংস ওদেরকে বানিয়ে রাখতে বলেছি। আজকে কলকাতা যাওয়ার সময় আমরা ওটা তুলে নিয়ে চলে যাব গাড়িতে, ভালো করে প্যাক করে রাখতে বলেছি। বেশ সুন্দর হোটেলটা। আর দেখো হোটেলে এটা সুইমিং পুল আর এটা পুল সাইড ভিউ। বেশ অনেক রুমস রয়েছে। তো এখন মোটামুটি ফাঁকা, খুব বেশি রুম অকুপাইড নয়। তো আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে পুরো ভিউটা, 360 ভিউ দেখে নাও। দুদিকেই ভিউ রুমস রয়েছে। আর পুলটাও বেশ বড়, অনেকটা বড়, বাট খুব বেশি ডিপ নয় পুলের, কিন্তু পুলটা অনেকটা বড়। ভালো লাগলো এসে, ভালো লাগলো স্টেটা। আর স্টাফেরাও খুব কোঅপারেট করে, কারণ আমাদের কিছু জিনিস আমরা চাইলাম, তো সেগুলো সুন্দরভাবে সব রুমে দিয়ে গিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। স্টেটা ভালো ছিল। এখন ব্রেকফাস্ট করতে যাব, তো ব্রেকফাস্টটা করে তোমাদেরকে জানাতে পারবো যে কীরকম আমাদের ব্রেকফাস্ট। আর এই হচ্ছে ডাইনিং, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ওদের ডাইনিং। আই থিঙ্ক বুফে ব্রেকফাস্ট হবে। তো এখনও সৌম্য রেডি হয়নি, সৌম্য রেডি হতে ততক্ষণ আমি ঘুরে ওই জন্য দেখিয়ে দিলাম। তোমাদেরকে চেক ইনের টাইমে রিসেপশন এরিয়াটা দেখানো হয়নি। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আর এর ভেতর দিয়েও ডাইনিং এরিয়াতে যাওয়া যায়। তো আমি তোমাদেরকে দেখাবো বলেই রিসেপশন দিয়ে যাচ্ছি, নইলে বাইরে দিয়েও গেট রয়েছে। আর হোটেলে জিম রয়েছে, প্লে জোন রয়েছে, কিডস জোন রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। তোমরা চাইলে যে কোনো কিছুই অ্যাক্সেস করতে পারো
এবার দেখাবো তোমাদেরকে যে ব্রেকফাস্ট মেনু কি আছে হোটেলের। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, আর অন রিকোয়েস্ট ওরা মেনু দিয়ে দেয়, তার থেকে সিলেক্ট করে অর্ডার করতে হয়। এই দেখো ভিউটা, এই হচ্ছে রেস্টুরেন্ট। অপশন ছিল, আমরা পুরি সবজি চুজ করলাম। আর ওখানে কাউন্টারে রয়েছে ফ্রুটস, স্যান্ডউইচ, মাফিন, টি, কফি, ব্রেড, এইসবই রয়েছে। আর তাছাড়া অন রিকোয়েস্ট তোমরা সাউথ ইন্ডিয়ান ট্রাই করতে পারো, পুরি সবজি। আর কি অপশন ছিল, এগের কিছু আইটেম অর্ডার করতে পারো। হ্যালো, আমরা এখন বেরোচ্ছি, হোটেল থেকে চেক আউট করলাম, বেরোচ্ছি। আর কালকে না আমরা চম্পারন মাটন এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদেরকে এখানে একটা জায়গা থেকে, তো রেস্টুরেন্ট থেকে। তো এত ভালো লেগেছে, আজকে আমরা বলেছি প্যাকিং করে রাখতে 1 কেজি মাটন। তো মানে প্রিপেয়ার্ড চম্পারন হান্ডিতে যেটা বানাই সেটা প্রিপেয়ার করে রাখতে। তো আমরা এখন যাব, সেটা কালেক্ট করব, দেন আমরা বেরোবো। তো আমাদের একটু পেছনের দিকে যেতে হবে, কারণ ওটা পেছনের দিকে রেস্টুরেন্টটা। দেন আমরা আবার হাই রোড দিয়েই ফিরবো। তো কালকে রাতে তো প্রচণ্ড জ্যাম ছিল, এখন ফেরার সময় যাই না, এখন তো রাস্তা অত জ্যাম দেখছি না। তো গিয়ে দেখি আর তোমাদেরকে দোকানটা দেখাচ্ছি। তবে এখানে অনেক দোকান আছে চম্পারন মাটনের, তোমরা পার্টিকুলার ওই দোকানে যদি ফোন নাম্বার চাও সেটা আমি দিয়ে দিতে পারবো, কারণ আমরা ফোনেই ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি। তো তোমরা যদি ফোন নাম্বার চাও দিয়ে দিতে পারবো। আমি রেকমেন্ড করব, খুব ভালো। অবশ্যই অবশ্যই একটু রিচ, কিন্তু মাটন তো তেল মশলা না দিলে, মানে বাড়িতে আমরা যেরকম বানাই একটু কম তেল দিয়ে বানাই, তার থেকে রিচ, কিন্তু অসাধারণ টেস্ট। মানে ওর মধ্যে তোমাদের একটা গোটা রসুন থাকে, ওটাও খেতে ভালো লাগে। প্লাস মাটনটা না একটা অদ্ভুত, মানে আমরা বাড়িতে বাঙালি স্টাইলে যেরকম বানাই ওরকম না, একটু অন্যরকম। তো আমি দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের ফোন নাম্বার লাগে বলবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। কারণ যদি তোমরা ধানবাদ আসো তাহলে ফোন করে ওদেরকে বলেও ওরা লোকেশন তোমাদেরকে পাঠিয়ে দেবে, তোমরা চলে যেতে পারো। কারণ দোকান কিন্তু এখানে অনেক আছে চম্পারন মাটনের, মাটন বা চিকেনও অনেক জায়গায় বানায়, ওরা স্পেশালি মাটনটা বানায়। তো চলো দেখাচ্ছি গিয়ে। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি এই ব্লগটা আমি শেষ করব না, আমি বাড়ি গিয়ে কিন্তু মাটনের হান্ডিটা যখন ওপেন করব আমি দেখাবো তোমাদেরকে। তো আজকে তো আমাদের ফেরার পালা, কলকাতা ফিরে আমি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? যদি কেউ ইন্টারেস্টেড হও বলবে, ফোন নাম্বার শেয়ার করে দেবো। ফেললাম 1 কেজি মাটন, আর প্যাকিং করে সুন্দর করে দিয়েছে একদম হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়িতে। তো যখন ওপেন করব বাড়িতে তোমাদেরকে দেখাবো। এখন বাজে 11:15। এবার এখানে যদি তোমরা আসো এবং যদি ভাবো এখানে অর্ডার করবে, আগের দিন রাত্রিবেলা বলে রেখো, কারণ ওদের দোকানটা খোলে 10:30টার সময়, আর এই মাটনটা বানাতে 1.5 ঘন্টা সময় লাগে। তো যে ভদ্রলোক ছিল উনি বলল যে আমি এখানে 8টার সময় এসে চাপিয়ে দিয়েছিলাম, খুব ধিমে আছে, হয় নাহলে তো সেদ্ধ হবে না, না প্রপার মাটন তো এমনি সেদ্ধ হতে সময় লাগে। তো ওরা অ্যাকচুয়ালি হাফ ডান করে রাখে যেদিনকারটা সেদিন, সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। বাট এটা যেহেতু প্রি অর্ডার ছিল, বলছে 8টার সময় এসে, কালকে ম্যানেজার ফোন করেছে রাত্রেবেলা, তো আজকে 8টার সময় এসে ফটাফট তখন করেছে, বানিয়েছে, চাপিয়ে দিয়েছে, দিয়ে এখন সুন্দর করে প্যাকিং করে একটা ব্যাগের মধ্যে ভরে দিল, ভালো করে প্যাক করে। এখন আমাদের এইবার নিয়ে যাওয়ার পালা। হাঁড়িতে তো একটু টেনশনে আছি, টাওয়েল ফাওয়েল দিয়ে প্যাক করলাম ভালো করে, আমার একটা ব্যাগ ছিল তার মধ্যে।
যাই হোক এখন যাচ্ছি আর রওনা দিলাম। রাস্তায় এখন একটু সাইট সিন করতে করতেই যাব। তো দেখি কোথায় যাওয়া যায়, দেখাবো তোমাদেরকে। কালকে আমরা মাইথন ড্যামের ডান দিকে গেছিলাম, আজকে এলাম বাঁ দিকে, যেখানে মাইথনের পিকনিক স্পট। চলো তোমাদেরকে মাইথনের পিকনিক স্পটটা ঘুরে দেখাই। দেখো, এটা পিকনিক যারা করতে আসে না, এই স্পটটাতে আসে। এবার এখানে পার্কিং এর জায়গাও রয়েছে প্রপার। আর আমরা পিকনিক করতেও আসিনি, আমরা ঘুরতে এসেছি, দেখে চলে যাব। তো সোমা বললো কালকে রাইট সাইডে গেছিলাম, আজকে লেফটে যাই। তোমরা যদি ডান দিকে যাও, ওদিকেও বোটিং হয় একটা স্পট থেকে, বোটিং স্পট রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি একটা বোটিং স্পট রয়েছে। তো একটা অ্যামাউন্ট দিয়ে পুরো বোটটাও তোমরা ভাড়া করে ঘুরতে পারো, বা শেয়ারিং বেসিসেও ঘোরা যায়। তো সেটা তোমরা খোঁজ খবর নিয়ে ওদের সাথে বার্গেন করেই তোমরা ঠিক করতে পারবে। আর তাছাড়াও বার্গেন কতটা হয় আমি জানি না, কারণ দেখলাম একটা রেট চার্টও দেওয়া আছে। আর পাশে রয়েছে দেখো একটা সূর্য মন্দির, কি সুন্দর মন্দিরটা। এখানে বোটিং এর সব চার্জেস দেওয়া আছে 6%, তো আমরা তো অনলি 2% এখান থেকে বোটিং হয়। কত মানুষ এসেছে, ভালো লাগছে দেখে। হ্যালো, পিকনিক করবে? ওই তো মাটনের রুটি আছে, খেয়ে নি বসে এখানে। এখন দাঁড়িয়েছি আদি ল্যাংচা ভবন। এখানে সৌম কিনছে মাখা সন্দেশ, যেটা আমরা ল্যাংচা হাটে পাইনি। তো ওখান থেকে ল্যাংচা হাট থেকে কেনা হয়েছে ল্যাংচাগুলো, ঘিয়ে ভাজা যে ল্যাংচা হয় সেটা। আমরা অ্যারোমা হোটেল বলে একটা হোটেল আছে শক্তিগড়েই, ওই কাঁটাটার মধ্যে দিয়েই বেরোলাম, যে একদিকে ল্যাংচার দোকান আরেকদিকে অ্যারোমা হোটেল। তোমরাও দাঁড়াতে পারো, খাবার কিন্তু ভালো, কিন্তু ওয়েট করতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হয় ওখানে। কিন্তু ওখানে খাবারটা ভালো। আমরা খেলাম রুটি ডাল তড়কা, ভালো ছিল, ডালটা খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু ওয়েট করতে হয় হাফ অ্যান আওয়ার 45 মিনিটস ওয়েট করতে হলো এইটুকু অর্ডারের জন্য, কারণ ভীষণ রকম ভিড় ছিল। তো সৌম পেয়ে গেছে। পেয়েছো মাখা সন্দেশ? গুড়ের মাখা সন্দেশ টেস্ট করেছিলে? গুড়ের মাখা সন্দেশ পেয়ে গেছে, ওখানে পাইনি। এখন বাজে হচ্ছে 4:18, আমাদের লাঞ্চ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, 1 ঘন্টার ওপর। আবার ল্যাংচা কিনলাম, চম্পারন মটন হান্ডি, চম্পারন মটন একদম খাস। কোথা থেকে এসছে? ধানবাদ থেকে। খাস ধানবাদের চম্পারন মটন হান্ডি 1 কিলো, পুরো দমে বসানো একদম। দেখো, নাও ওপেন করো। ও ইয়ামি ইয়ামি, দেখি এই দেখো, তেল ভাসছে, উঠছে। হ্যাঁ, চম্পারন মটন। আমার ফোনটা না মটনের মধ্যে পড়ে যায়। আহা হা হা, কাছে নিয়ে গিয়ে তোলো। ও, গ্রেভিটা ঠিক করে তোলো, শুধু তেলটা তোলো, ওপরে শুধু গ্রেভিটাই আছে, এই তেলটা আছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা। আমাদের ধানবাদ সফর শেষ, এখন আমরা চম্পারন মটন দিয়ে ডিনার করব। আজকের মতো তোমাদের সবাইকে বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে।